وبركاته بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين البطير الكريم ونحن على ذلك لمن شاهد والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমানের ফারেস্তা বলেন আসমানের ফারেস্তা বলেন ও আমিনা পাক বেবে তোমার সেগবে জন্ম গমিল শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপন আপন করলে মন আপন মতে রেখে হয়ে নয় আসিলে মদের আপন জনা সোয়ে আসে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله तमाम तारीफ प्रशंसा रब्बे कायनातेर जन्य যে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন বিনা কোটি হামদার দ্বারাই আসমান জমিনকে দণ্ডায়মান করে রেখেছেন সে আল্লাহ রব্বুল আলামিনের উপর হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মায়া বিনাল আব্দুল্লাহ হেলাল বিশ্ব জগতের পয়গম্বর নবী কুলের সরদার जिनार नाम बाबा अहमद मोहम्मद मुस्तफा मुर्तजा जे नबीके अल्लाह रब्बुल आलामीन কিছু তৈরি না করলেন যে মহান রব্বুল আলামিন নবীকে তৈরি না করলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ তরুলতা ইত্যাদি বাবা কিছুই তৈরি করতেন না সেই নবীর উপর দরুদ নাযিলানা অবতীর্ণ হোক পেশবন নাযিল হোক অর্পিত বর্ষিত হোক মুহাম্মাদের সহিত বলি আল্লাহুম্মা আমিন ব্রাদার সবাই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআন যেই পবিত্র কোরআনের মধ্যে 114 খানা সূরা 6666 আয়াতে ভরা বাবা
এই রব্বে কায়নাতের পবিত্র আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াতখানা হলো বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা সারা জগৎবাসীকে, সারা দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, ওগো দুনিয়ার মানুষ, আমি হলাম সৃষ্টি জগতের স্রষ্টা, আমি হলাম রব্বে কায়নাত, আমি হলাম আল্লাহ। জগৎবাসী, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার আল্লাহ বলতেছে দুনিয়া বলো, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে তোমরা করো কি? সর্বপ্রথমে আমার হাবিবুল্লাহ নৈকট্য লাভ করে নাও। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আর কি বললেন? যদি হাবিবুল্লাহ নৈকট্য লাভ করে নিতে পারো বাবা, যদি হাবিবের সঙ্গে সাথে হয়ে যেতে পারো, নবীর সঙ্গে ভালোবাসা প্রীতি করে নিতে পারো, আমি রব্বে কায়নাত অটোমেটিক তোমার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার উপরে রাজি ও খুশি হয়ে তোমার জীবন জিন্দেগীর সমস্ত সাগিনা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী ও রাসূল 1 লাখ মতান্তরে 2 লাখ নবী রাসূল জগতের জমিনে প্রেরণ করেছে। আমার আল্লাহ বাবা এই কথা বলে না, ওগো আদম তুমি তোমার উম্মতিকে বলে দাও, যদি তোমার নৈকট্য আমাকে যদি ভালোবাসি, আদম তোমাকে কেন আগে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বাবা এই কথা বললেন না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে রব্বে কায়নাতে কথা বললেন না। ও ইব্রাহিম, জগৎবাসীকে জানিয়ে দাও, তোমার উম্মতিকে জানিয়ে দাও, যদি আমাকে পেতে যায় আদম শফিউল্লাহ যেন তোমার নৈকট্য লাভ করে নাও। ও জগতের মানুষ, হযরত নূহ নবীকে কথা বললেন না, হযরত মুসা কালিমুল্লাহকে কথা বললেন না, হযরত ঈসা রুহুল্লাহকে রব্বে কায়নাত যে কথা বললেন না। কিন্তু ব্রাদার, এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর বাবা আপনি আমি পেয়েছে। জগতের মানুষ, সেই নবীর সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ আপনার আমার জীবন জিন্দেগীর সাগিরা গুনাহ ক্ষমা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সময় দোস্ত বলো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আজকে দয়ার নবী মায়ের নবী আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ের নবী সম্পর্কে রব্বে কায়নাত পবিত্র কোরআন শরীফ সূরা নাসের শেষ আপনার প্রথম আয়াত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস। হাবিব তুমি জগৎবাসীকে বলে দাও, হাবিব তুমি দুনিয়াবাসীকে বলে দাও, তুমি তারই আশ্রয়ে এসেছো যিনি সমস্ত জগৎবাসীর খোদা। বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা সারওয়ারে কায়নাত সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি দুনিয়ার কোন মানুষের আশ্রয় নয়, দুনিয়ার কোন মানুষের দেখভাল করার নয়। আজকে রব্বে কায়নাত পবিত্র কোরআন সূরা নাসের প্রথম নাম্বার আয়াত দ্বারা বিশ্ব জাহানকে জানিয়ে দিল, হাবিবে তুমি বলে দাও, তুমি জগৎবাসীকে বলে দাও, তুমি তারই আশ্রয়ে এসেছো যিনি সমস্ত জগৎবাসীর খোদা। বলেন সুবহানাল্লাহ। আজকে যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাশোনা করে, আজকে যে নবী মুস্তাফা সারওয়ারে কায়নাতকে রব্বে কায়নাত দেখভাল করে, আজকে যে নবীকে কোন রাস্তায় চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন
সম্মুখের দিকে আগের দিকে কেমন ভাবে ধাপটা ফেলে আবার দ্বিতীয় ধাপ ফেলবে। যার শিক্ষক হলো আমার রব্বে কায়নাত, বলুন সুবহানাল্লাহ। যার শিক্ষক হলো রব্বে কায়নাত। হে দুনিয়ার মানুষ, আমি লেখাপড়া করেছি মাদ্রাসাতে, আমার শিক্ষক আছে। আপনি ডাক্তারি হয়েছে, লেখাপড়া করেছেন, আপনার শিক্ষক আছে। কিন্তু দয়ার নবী, মায়ের নবী, এই আখিরি পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন মাননীত করে জগতের জমিনে বাবা প্রাণ করেছে। যার শিক্ষক হলো রব্বে কায়নাত, ছাত্র হলো মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জগতের প্রফেসর, বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্ব জগৎকে দয়ার নবী, মায়ের নবী বাবা শিক্ষা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আর পবিত্র কুরআন নবী মুস্তাফা সাল্লাল্লাহু কায়নাতের উপরে বাবা নাযিল করেছেন। আজকে পবিত্র আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের উপরে নাযিল করতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কুরআন, সুবহানাল্লাহ, পৃথিবীতে যে কোনো আনাচে কানাচে যদি আপনারা প্রেরণ করা হতো, সেই জায়গা বাবা থেকে ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু এমন একজন নবী মুস্তাফা সাল্লাল্লাহু কায়নাতের উপর নাযিল করেছে, ওই পবিত্র আল কুরআন কেমন ভাবে পড়তে হবে, কিভাবে টানতে হবে, কোন জায়গায় থামতে হবে, ব্রাদার সবাই তার শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবং নবীর কাছ থেকে আমরা সবাই সেই শিক্ষাটা পেয়েছি। আল্লাহ আহুম্মা সাল্লাল্লাহু দয়ার নাবে গোয়ামার, মায়ার নাবে গোয়ামার, দয়ার নাবে গোয়ামার, মায়ার নাবে গোয়ামার। আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নাবে মুস্তাফা, যেথায় আছে মায়ার নাবে মুস্তাফা। দয়ার নাবি গোয়াবার, মায়ের নাবি গোয়াবার, দয়ার নাবি গোয়াবার, মায়ের নাবি গোয়াবার। আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নাবি মুস্তাফা, যেথায় আছে মায়ার নাবি মুস্তাফা, যেথায়
আপনাদের উদ্দেশ্যে বলছি, সামনে ফাঁকা জায়গাতে এসে বসো, তাহলে বক্তাকে বলতে ভালো লাগবে এবং সভাটাও মানাবে। যারা দাঁড়িয়ে আছে বা যারা দাঁড়িয়ে আছো এখনো, তোমাদের উদ্দেশ্য করে বলছি বা আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ফাঁকা জায়গাতে এসে বসুন সামনের তলে। এটা হচ্ছে একটা রহমতের মাহফিল, রহমতের বাগান। নবী মুস্তাফার এই সাজানো বাগানের মাঝে এসে বসলে সওয়াবের হকদার হবে, অশেষ পূর্ণর অধিকারী হবে। তাই বলবো, সামনে না দাঁড়িয়ে থেকে বা কথাবার্তা না বলে বক্তা কি বলছে মনোযোগ সহকারে সামনে বসে বসে শুনুন, সামনে বসে বসে শুনুন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা সামনে আগে বসুন, তাহলে সভাটা ভালো লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ব্রাদার কষ্টবাজারাম, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী জগতের জমিনে বাবা প্রেরণ করেছে, যেই নবীকে পেয়ে বাবা আমরা সৃষ্টি জগতের স্রষ্টাকে পেয়েছি। যেই নবীকে পাওয়ার কারণে বাবা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র আল কোরআন পেয়েছে। যেই নবীকে পাওয়ার পরে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের হাদিস মুবারক পেয়েছে। আমার দুনিয়ার মানুষ, যেই নবীকে পাওয়ার কারণে আমরা রব্বে কায়নাতের পাঞ্জে গানা নামাজ পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকে এমন একটি ধর্ম দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেন, ভাই আবার কি হবে মানে প্রকাশ হবে মানে বলার সাথে একটু চালু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি ধর্ম দিয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনের খাতায় পাতায় বাবা এই ধর্মের নাম, যে ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম মানে শান্তি। অবজনিয়ার মানুষ, আজকে এই ধর্মতে আবু বকর সিদ্দিক আসার পরে বাবা কি পেয়েছে? হযরত ওমর ফারুক এই ধর্মে আসার পরে আমার ওমর ফারুক কি পেয়েছে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধর্মে এসে বাবা কি পেয়েছে? হযরত শেখ খোদা আলিয়া মুর্তজা বাবা নবীর সঙ্গে চলাফেরা করে কি পেয়েছে গো? ও জগতের মানুষ, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা জিজ্ঞাসা করার অবদনিয়ার অদয় নবী নবীর সাহাবে আবু বকর বলো না বলো, নবীর সঙ্গে থেকে তুমি জগতের জমিনে এমন কি লাভবান হয়েছ? জগতের জমিনে আসার পরে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের সঙ্গী সাথী হয়ে জগতের জমিনে তুমি চলাফেরা করলে, কিন্তু তোমার লাভ কি হয়েছে, লাভা কি হয়েছে? সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার দুনিয়ার মানুষ, দয়া নবী নবীকে যেদিন থেকে পেয়েছি সেই দিন থেকে আমার বাড়ির গাড়ি, বাড়ির টাকা পয়সা, ধন দৌলত নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত যখন বলতো ইসলামের জন্য কিছু তোমরা দান খায়রাত করো, আমি আবু বকর কোনো দিকে তাকাতাম না, কোনো দিকে দেখতাম না। আমার বাড়িতে যাহাই অর্থ থাকতো আমি নবী মুস্তাফার দরবারে পেছন করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী নবী একদিন বলতেছে, ও সাহাবী বলরা, তোমরা যেটা পারবে ইসলামের জন্য দান খয়রাত করো।
সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবীর মধ্যে থেকে কেউ বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাবা 4 ভাগের 1 ভাগ আমার নবীর দরবারে প্রেজেন্ট করলেন। কেউ বাবা বাড়ি গেলেন, 3 ভাগের 1 ভাগ নিয়ে এসে নবীর দরবার উপহার দিলেন। ব্রাদার সবাই কোন সাহাবী ব্রাদার 10 ভাগের 1 ভাগ নিয়ে এসে নবীর পদতলে আপনার সমর্পণ করলেন। দয়ার নবী মান নবী বলতেছেন, ওই আমার সাহাবী বর্গরা বলো বলো এখন পর্যন্ত আমি আমার আবু বকরকে কেন দেখতে পাই না, আবু বকরকে কেন দেখতে পাই না। দয়ার নবী মান নবী আবু বকরের খোঁজ করতে করতে আমার অবস্থায় আবু বকর নবী মুস্তাফাকে সাড়া দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত রয়েছি। দয়ার নবী মান নবী বলতেছেন, বলে হে আবু বকর বলো বলো তুমি ইসলামের জন্য ইসলামের খাতিরে তুমি কি দান করলে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক একটা বাবা পুতলা নিয়ে এসেছি। আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যাহা কিছু ছিল আনাচে কানাচে আমি সব কিছু কুড়িয়ে আপনার দরবারে আমি প্রেজেন্ট করেছি। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মান নবী বলেন, ও আবু বকর, অন্য অন্য সাহাবী বর্গরা কেউ 10-এর 1 ভাগ সমর্পণ করেছে, আবার কেউ আপনার 4-এর 1 ভাগ নিয়ে এসেছে, আবার কেউ 6-এর 1 ভাগ নিয়ে এসেছে, আবার কেউ 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছে। বলো 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 আবু বকর তুমি কয় ভাগে বিভক্ত করে আমার দরবারে তুমি নিয়ে এসেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আল্লাহর নবী আমার বাড়িতে আমি 4 ভাগ করি নাই, আমার বাড়িতে 6 ভাগ করি নাই, আমার বাড়িতে 10 ভাগ করি নাই, আমার বাড়িতে যাহা অর্থ ছিল সমস্ত অর্থ আপনার দরবারে আমি প্রেজেন্ট করেছি। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মান নবী বলতেছে, আবু বকর তুমি আগামীকাল খাওয়ার জন্য কিছু কি রেখে আসো নাই, কিছু কি রেখে এসো নাই। আমার আবু বকর বলতেছে, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আজকে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, ও দুনিয়ার মানুষ যে ভালোবাসার কারণে আজকে আবু বকর সিদ্দিক ইহল জগৎ পর জগৎ কামিয়াবি হলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি জানতেন দেনেওয়ালা রব্বে কায়নাত, রিজিক দাতা হলো রব্বে কায়নাত, আর বন্টনকারী হলো আমার রাসূলুল্লাহ। আমার কোনো অভাব হবে না, আমার কোনো অসুবিধা হবে না। যখন যেটা আমার নবী মুস্তাফার কাছে দরকার হবে চাইলেই বাবা পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আবু বকরের এত বিশ্বাস ছিলেন, এত ভালোবাসা ছিলেন, তাই তো আমার আবু বকর বলতেছেন, ও দুনিয়ার মানুষ নবীর হাতে হাত দিয়ে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত জিনিস আমি দেওয়ার পরে আমার হয় নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিন্দাবাদ মাওলানা মুহাম্মদ সালামুল হক সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা সরওয়ার কায়নাত তিনার সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, আমি এই জগতে লাভবান হলাম এবং পরজগতে নবী মুস্তাফা সরওয়ার কায়নাত আমাকে লাভবান করলো। জগৎবাসী বলে, আবু বকর কি এমন পেয়েছো, লাভবান হয়েছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ মসজিদ মাদ্রাসা নামাজ রোজা যেই স্বার্থে তোমরা করতেছো, সুবহানাল্লাহ, আমি আবু বকর নবী মুস্তাফার জবান দ্বারা আমি জগতের জমিনে সঞ্চয় করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত ভাইরা, আবু বকর বলে,
মরণের পরে ভালো জায়গা, মরণের পরে সুবহানাল্লাহ আরামের জায়গা, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে খোদার জান্নাতে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। খোদার জান্নাত আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত জগতের জমিনে আমাকে সার্টিফিকেট দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো আমার আবু বকর। ব্রাদার সবাই দোস্ত বাজারা, তাই আমি বাবা বলতে চাই, নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের পদতলে আসলে আপনার লস হবে না, নবীর দলে আসলে আপনার লস হবে না, নবীর দরবারে আসলে আপনার কোনো রকমের লস হবে না, কোনো রকমের লস হবে না। আমার আল্লাহ বলে, আমার হাবিবের রাস্তায় যেই ব্যক্তি থাকবে আমি আল্লাহ ওই রাস্তায় আমি তার চালাবো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, দুনিয়া বলু ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম আমার মনোনীত ধর্ম। এই ধর্মকে প্রচার প্রসার করবার জন্য আমি রব্বুল আলামিন জগতের জমিনে চাই না, আমি রব্বুল আলামিন আমার ধর্মকে প্রচার প্রসার করার জন্য সর্বশ্রেষ্ঠ করে আমার নবী মুস্তাফাকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সুবহানাল্লাহ জগতের জমিনে এসেছেন এবং আল্লাহকে চিনিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআনকে চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম আমার নবী মুস্তাফা আমাদের সবাইকে চিনিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের পথে আমরা যেন সবাই অগ্রসর হতে পারি। সেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে ভালোবেসে মহব্বত করে প্রেমপ্রীতি করে আমরা যেন জগতের জমিন থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা, পরওয়ারদিগারে আলাম তুমি ওই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের সুবহানাল্লাহ নূরানি চেহারাখানা জগতের জমিনে না দেখে তুমি আমাদের কাউকে উঠিয়ে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর রওজা দেখে নবীর রওজা দেখে আমাদের মন ভরে যায়। নবীর রওজা দেখে আমাদের মন ভরে যায়। দিদার দাও গো শাহে মদিনা, দেখা দাও গো শাহে মদিনা। কি বলতেছে শায়ের? আরশের মেহমান করেছে গো বাংলা, তার কত মান কত শান মোর কাবলি বলা। সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছে গো বাংলা, তার কত মান কত শান মোর কাবলি বলা। অগ গফর রহিম, অগ